শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির রাজ্যবাসী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেই খবরে খুশির আবহ ঝাড়গ্রাম জেলার কুলিয়ানা গ্রামে। গ্রামের বাসিন্দাদের পাশাপাশি উচ্ছ্বসিত দিলীপ ঘোষের নিজের পরিবারের সদস্যরা। এদিন দিলীপ ঘোষের ভাই দাদার ছোটবেলার নানা স্মৃতি নিয়ে এবং সংগ্রামের গল্প ভাগ করে নেন। ছোটবেলা থেকে সাধারণ জীবনযাপন, মানুষের সঙ্গে মিশে থাকার মানসিকতা এবং রাজনৈতিক জীবনে তার লড়াইয়ের কথাও উঠে আসে পরিবারের বক্তব্যে। এতে আমরা খুব খুশি। আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই ব্রিজের ওপারের কুলিয়ানায় আমাদের দিলীপ দাদু বলি, উনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন এটা আমরা আশাবাদী। এবং আমরা ভেবেছিলাম যে দিলীপ দাদু আমাদের ওনার যে দীর্ঘদিনের লড়াই আরএসএস থেকে, ভারতীয় জনতা পার্টি থেকে যে লড়াই, আজ ওনার লড়াই দেখে আমরা ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এবং আমি চাই আমাদের দিলীপ দাদু একটা ভালো পদে পান এবং আমাদের যেই লড়াইটা ছিল দুর্নীতি সরকারের বিরুদ্ধে তা আজকে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার একটি বিশেষ কারণ দিলীপ দাদুকেও যায় যে ওনার যেই রাজনীতি, যেই লড়াই সাধারণ মানুষের জন্য, সেটা আমরা দেখে ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছি। এবং দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা সবাই মাথা পেতে নিয়েছি, দাদাও মাথা পেতে নিয়েছেন। এবং একটা জিনিস মানে শুভেন্দুদার নামটা পরিষদীয় দল হিসেবে, নেতা হিসাবে নির্বাচন করেছেন দাদা। অতএব দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা, এবং আমরা পরিবারের তরফ থেকে দাদা যে মন্ত্রী হয়েছেন সেটার জন্য আমরা সব থেকে খুশি। কতটা খুশি এলাকার লোক এবং আপনারা? এলাকার সমস্ত লোক খুশি আছে এবং সবাই আনাগোনা করছে বাড়িতে যে দাদা মন্ত্রী হচ্ছেন। গ্রামের লোকেও খুশি যে আমাদের গ্রাম থেকে একজন মন্ত্রী হচ্ছে এবারে, সেটা সবাই খুশি আছে। আপনারা কি আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী পেতে চলেছেন আপনার দাদা? না, সেটা আশা করিনি, কিন্তু আমরা জেনেছিলাম যে, আমরা আশা করছিলাম যে মুখ্যমন্ত্রী পরে হলেও না কিছু দাদা একটা মন্ত্রিত্ব পাবেন, দাদাকে একটা মন্ত্রিত্ব দেওয়া হবে, সেটা আমরা পরিবারের তরফ থেকে মোটামুটি আশাই ছিলাম। আমরা খুবই খুশি। দিলীপ কাকু আমাদেরই গ্রামের লোক, আমাদেরই এলাকার মানুষ। দীর্ঘদিনের রাজনীতির লড়াই উনি করে এসছেন, আরএসএস করেছেন। তো আমরা খুবই খুশি ও ওনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মোদিজিকে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। আপনারা কি আগে এটাকে আশা করেছিলেন যে শুভেন্দু অধিকারীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী পেতে চলেছেন? আমরা আশাবাদী এই কারণে যে দীর্ঘদিনের দিলীপ ঘোষের লড়াই দেখে আমরা আশাবাদী উনি কিছু একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন।